হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। হে তরুণেরা, যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনী মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ, বড় লোক ছিলেন একজন। সেই বড় লোক মানুষটার একটা গরু ছিল। সেই গরুটাকে সে আদর যত্ন করত, ভীষণ ভাবে আপ্যায়ন করত। গরুটার গলাতে ভাই আমার বিভিন্ন ভাবে অলংকার ঝুলিয়ে রাখত। এইভাবে গরুটাকে সে দেখাশোনা করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই গরুটা একদিন হঠাৎ করে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে ওই গরুটা জঙ্গলের ভিতরে চলে যায়। সেই জঙ্গলের ভিতরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস করত একজন বুড়ি মা এবং একজন তার যুবক ছেলে। ওই বুড়ি মা এবং তার যুবক ছেলে ওই জঙ্গলের ভিতরে 70টা বছর কাটিয়ে দিয়েছিল। ওই বুড়ি মা তার জীবনে 70টা বছর কাটিয়েছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, মুরব্বিয়ানিরা আমার, তরুণ যুবকেরা, তার ছেলেটাও কাটিয়ে দিয়েছিল 70টা বছর। তারা সেই যুবক সেখানে কাটিয়েছিল। আগের যুগের মানুষের হায়াত অনেক বেশি হতো, 200, 300, 400 বছর, মানে তাদের কাছে সেটা কোনো বয়সই নয়। যেখানে 900 বছর, 1000 বছর, 1200, 1500 বছর। ভাই আমার, আউস বিন আনাক বলে একজন ব্যক্তি ছিল। ভাইরা আমার, তিনি কয়েকটা নবীর জীবন জিন্দেগি পেয়েছিলেন। 3500 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আউস বিন আনাক, যার সম্পর্কে হাদিসের মধ্যেও রওয়ায়াত এসেছে, অন্যান্য আসমানি কিতাবগুলোতে তার সম্পর্কে তথ্য পাওয়া যায়। আউস বিন আনাক ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ, যিনি সমুদ্রে নামলে তার 1 কোমর 1 বুক পানি হতো। সমুদ্রে নামলে 1 কোমর 1 বুক পানি হতো। সমুদ্র থেকে হাতে করে মাছ ধরে নিত, নিয়ে উপরে উঠে আসতো, উঠে এসে ভালো করে সূর্যের দিকে হাতটা তুলতো, সূর্যের তাপেতে আপনার কি বলে এই মাছকে ভেজে ফেলতো, ভেজে খেয়ে নিত। খেয়ে নিয়ে পানি খাওয়ার দরকার হলে একটা লাঠি ছিল হাতে, মেঘে মারতো, মেঘ থেকে পানি আসতো, সেই পানি খেয়ে তার আসুদা ঠান্ডা করে নিত। এই রকম ব্যক্তি ছিল, বুঝতে পারছেন? আউস বিন আনাক কয়েকটা নবীর জামানা পেয়েছে, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। এই আউস বিন আনাকের কথা যখন মনে পড়ে গেল, বলে দিন, পৃথিবীর এত বড় শক্তিশালী মানুষ, যার কাছে পৃথিবীর মানুষগুলোকে সব পিঁপড়ের মতো মনে হতো, এত বিশাল শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি, তার সম্পর্কে একটু তথ্য আপনাদের জেনে দিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। আর আল্লাহ যাকে ক্ষমতা দেন, তার থেকে বড় ক্ষমতা পৃথিবীর আর কেউ লাভ করতে পারে না। হে জওয়ান যুবকেরা, আউস বিন আনাক তিনি কয়েকটা নবীদের জীবন জিন্দেগি পেয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার, মুফাসসিরিনরা বলেন, ঐতিহাসিক মুফাসসিরিনরা বলেন, তারা বলেন আউস বিন আনাক আদম নবীর কন্যা সফুরার গর্ভ থেকে তার জন্ম হয়েছিল। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা পেয়েছিলেন, 3500 বছর হায়াত পেয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে লম্বা এবং শক্তিশালী মানুষ আউস বিন আনাক। হযরতে নূহ নবীর জামানা, তিনি তখন নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানাতে তিনি নূহ নবীর জন্য কাজ করেছিলেন। নূহ নবী বলেছিলেন, ও নবী, নবী নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও নবী নূহ, তুমি বলছো দোয়া চেয়েছো। নূহ নবী বলেন, আল্লাহ, এই আমার কওমকে আমি আর হেদায়েত করতে পারি না, আমার কওমকে আমি আর নামাজি বানাতে পারি না, আমার কওমকে আর আমার ইসলামের দাওয়াত দিতে পারি না, তাদের আমি দ্বীনের পথে আনতে চাই, তারা কিন্তু দ্বীনের পথে আসতে চায় না। হে তরুণ যুবকেরা, প্রত্যেকটা নবীদের জামানাতে নামাজ ছিল, প্রত্যেকটা নবীদের জামানাতে রোজা ছিল, প্রত্যেকটা নবীদের জামানাতে যাকাত ছিল। এগুলো হলো ইসলামের বড় নির্দেশ।
ভাইরা আমার, যেমন আল্লাহ আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়াওয়ালা বান্দা হতে পারো, এই জন্য রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তোমার পূর্ববর্তীদের উপর, আগের নবীদের উপর রোজা ছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। মেরাজের রাত্রিতে আমার আপনার নবী যখন 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরছিলেন, মুসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মতের উপর 2 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, তাই তারা ঠিক মতো গাফলতি করে ফেলতো। হুজুর, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসেন। বোঝা যায় মুসা নবীর জামানাতে নামাজ ছিল। মুসা নবীর জামানায় কারুন বলে একজন বড় ধনী মানুষ ছিল, যে কারুনের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? কারুন হলো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিল কারুন, যাকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম। সেই কারুন যার যার কি হয়েছে না, যার চাবিগুলো, সম্পদের রেখে দেওয়া চাবিগুলো, সিন্ধুকের চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী মানুষ তারা কি করত, তারা দুর্বল হয়ে পড়তো। এই চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য এত ভাই আমার শক্তিশালী ব্যক্তিরা তার সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যেতে পারতো না। তার সিন্ধুকের ভিতরে এত আল্লাহ সম্পদ দিয়েছিলেন, হিরে মতি জহর পান্না প্রবাল, এত সামুদ্রিক মূল্যবান মতি ডায়মন্ড সোনা রূপা, এত পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সে আবার ফেরাউনের আবার উজির ছিল, বুঝতে পারছেন? উজির, তার নাম হচ্ছে কারুন। সে কারুনের সম্পর্কে আল্লাহ বলছেন, সূরার নাম সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 76। হে তরুণেরা শুনে রেখে দিন বাবা, হে যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমে মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, কারুন ছিল মুসা নবীর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধনভাণ্ডার সম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা মাত্র একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায়কে আমি বলেছিলাম, কি বলেছিলাম? তার সম্প্রদায়কে বলেছিল, তার সম্প্রদায় তাকে বলেছিল, গর্ব করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আমার আল্লাহ গর্বকারীদের অহংকারীদের পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ তাকে যাকাত দিতে বলতো, যাকাত দাও, যাকাত দাও, সে যাকাত দিত না। এই আয়াত দ্বারা বোঝা যায় ভাই আমার, আগের যুগের মানুষের উপর যাকাতও ফরজ ছিল, নামাজও ছিল, রোজাও ছিল, যাকাতও ছিল, এগুলো কম্পালসারি আল্লাহ প্রদত্ত। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত মানুষের উপর যুগে যুগে নামাজ, রোজা, যাকাত এগুলো সব ফরজ করা হয়েছে। এগুলোতে কোনো ছাড় নাই, এগুলো সঠিকভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাস তিনি নূহ নবীর জামানায় যখন মানুষ দিন ভুলে গেল, ইসলাম ভুলে গেল,
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাক তখন নূহ নবীকে আল্লাহ বললেন, হে নবী নূহ, আপনি এক কাজ করুন, আপনার এই উম্মতরা আর হিদায়াত হবে না, আমি তাদের উপর গজব নাজিল করব, একটা বিশাল বন্যা দেব, পৃথিবীব্যাপী এই বন্যাটা হবে যে বন্যায় যত জালেম আছে সব ধ্বংস করে দেব, কেবলমাত্র যারা আপনার কিস্তিতে আপনার নৌকায় উঠবে তারা কেবল রক্ষা পাবে। নূহ নবী নৌকা তৈরি করবে, বিশাল নৌকা তৈরি করতে হবে, ছোটখাটো নৌকা তো হবে না, এত নূহ নবীর উম্মত সবাইকে তুলতে হবে, বুঝতে পারছো? তো সেই সময় ভাই আমার ওক গাছ হলো সবচেয়ে বড় লম্বা তৎকালীন, যা কতগুলো হাতিও টেনে নিয়ে আসতে পারে না। তৎকালীন যুগে মানুষ যেমন দীর্ঘজীবী হতো, লম্বা হতো, শক্তিশালী হতো, তেমন গাছও তেমন হতো, ওক গাছ। কিতাবের মধ্যে বলা হয়েছে হাতি, অনেকগুলো হাতি সেই গাছগুলোকে টেনে নিয়ে আসার ক্ষমতা নাই, এই রকম গাছ, তার গুড়ি, হে তরুণ যুবকেরা, বিশাল বড় বড় গুড়ি, এই রকম গুড়ি। নূহ নবী চিন্তা করলেন একজন মানুষ এই গুড়িগুলোকে অনায়াসে সেখান থেকে আনতে পারে, সেটার অন্য কেউ নয়, সেটা হলো আউস বিন আনাক। কিন্তু আউস বিন আনাক বড় পেটুক মানুষ, কোনো কিছু কাজ করাতে গেলেই সে খেতে চায়, খাবার দাও। হে তরুণ যুবকেরা, নূহ নবী যখন বললেন, হে আউস বিন আনাক, ওই গুড়িগুলো নিয়ে আসতে হবে যার দ্বারা আমি নৌকা বানাবো। আউস বিন আনাক বলল, হুজুর আমি আনতে পারি, কিন্তু আপনি তো জানেন আমি পেটুক মানুষ, আমাকে খাবার দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। আল্লাহর নবী নূহ নবী বললেন, যাও আউস বিন আনাক, তোমাকে আমি পেট ভরে খাওয়াবো। এমন সময় আউস বিন আনাক বলল, হুজুর আপনি যদি আমাকে পেট ভরে যদি না খাওয়ান, এই গুড়িগুলো আনার পরে আবার ওখান থেকে তুলে আগের জায়গায় রেখে দিয়ে চলে আসবো। কিন্তু হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আউস বিন আনাক বড় বড় বিশাল লম্বা দুটো গাছ, ওক গাছের গুড়ি দুই কাঁধে নিল, তত্তর করে হেঁটে হেঁটে চলে এলো সমতলে আল্লাহর নবীর সামনে, এসে রেখে দিয়ে বলে, হুজুর আমাকে খাবার দিন। আল্লাহর নবী হযরতে নূহ নবী দুটো পাতলা পাতলা রুটি দিলেন, রুটি দিয়ে বললেন, হে আউস বিন আনাক, এই রুটিগুলোকে বিসমিল্লাহ বলে তুমি খাও। জোরে হবে না? আউস বিন আনাক বলল, হুজুর আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনি আর খাবার ব্যবস্থা করুন, নাহলে আমি গাছ কিন্তু রেখে দিয়ে আসবো। বুঝতে পারছেন? তখন এমন সময় হুজুর বললেন, ঠিক আছে খাও না রে বাবা, তুমি খাও না, বিসমিল্লাহ বলে খাও না। কিতাবের মধ্যে এসেছে 1.5 খানা খেতে না খেতেই পেট ভরে গিয়েছিল। বিসমিল্লাহ বলে খাবেন, বিসমিল্লাহ বলে খাওয়া কি সুন্নতে মুআক্কেদা। সুন্নতে মুআক্কেদা কোনটা বলে জানেন? একটা মুআক্কেদা আর একটা গায়ের মুআক্কেদা। সুন্নতে মুআক্কেদা আর গায়ের মুআক্কেদা কোনটা? একটা হলো যে সুন্নতটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না, এটা হলো সুন্নতে মুআক্কেদা। এই বিসমিল্লাহ বলে কোনো কাজ করা, খাওয়া শুরু করা, এটা আল্লাহর নবী কখনো বাদ দিতেন না। তাই বিসমিল্লাহর বিরাট বরকত। যদি মন থেকে পড়ে আপনি খান, অল্প খাবার খাচ্ছেন, এইটুকু খাবার, বাড়িতে খাবার আর নাই, পেট ভরবে আমার, আপনি বিসমিল্লাহ বলে মন দিয়ে খান, দেখবেন ওটি আপনার পেট ভরে যাবে ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই আউস বিন আনাকের সময় আবার ভাই আমার বাড়তে লাগলো। আউস বিন আনাক বন্যার সময় কিতাবের মধ্যে লেখা আছে, কে বলে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আউস বিন আনাককে ছোট করে নূহ নবীর কিস্তিতে দিয়েছিল। আবার কেউ কেউ বলে আমার আল্লাহ আউস বিন আনাককে কেবলমাত্র নূহ নবীর ওই বন্যার সময় হেফাজত করেছিল। হে তরুণ যুবকেরা, আউস বিন আনাক মুসা নবীর জামানা পেয়েছিল। মুসা নবীর জামানাতে আউস বিন আনাক পথভ্রষ্ট বেঈমান হয়ে গিয়েছিল।
মুসা নবীর জামানাতে এসেছে, কিপ্তিদের পাল্লায় পড়ল। কিপ্তিদের আল্লাহ এমন বরকত দিয়েছিল, এক একটা আনার ফল, আনার মানে হলো বেদানা, বিশাল বড় বেদানা, একটা বেদানাতে অনেক দানা, একখানা দানা খেলে দুজনের পেট ভরে যায়। এই রকম বিশাল বড় বড় আনার সে সময় কিপ্তিদের বরকত দিয়েছিল আল্লাহ। হে তরুণ যুবকেরা, কিপ্তিরা তাদের সেনাবাহিনীর প্রধান করেছিল আওস বিন আনাককে। তারা পথভ্রষ্ট করে দিয়েছিল, বেঈমান বানিয়ে দিয়েছিল, তারা পেট ভরে খাবার খেতে দিয়েছিল। আওস বিন আনাক কিপ্তিদের সেনাবাহিনীর প্রধান হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ কিপ্তিদের হেদায়েত করার জন্য বনি ইসরাইলের 10টা গোত্র থেকে 10 জন গোত্র প্রধান তৈরি করে কিপ্তিদের দাওয়াতের জন্য পাঠালেন। যাও যাও, কিপ্তিদেরকে আল্লাহর দ্বীনটা জানিয়ে দাও, কিপ্তিদেরকে হেদায়েতের দাওয়াত দাও, কিপ্তিদেরকে বলো আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহকে মেনে নাও। মুসা কালিমুল্লাহ হলো এই জামানার নবী, মুসা নবীকে নবী বলে মানো। এমন সময় 10 জন বনি ইসরাইলের গোত্র প্রধান যখন কিপ্তিদের কাছে গেল, কিপ্তিরা বলল আমাদের সেনা প্রধানের সঙ্গে কথা বলো। সেনা প্রধানের সামনে যখন যায়, গিয়ে দেখে সর্বনাশ, এ তো বিশাল বড় একজন সেনা প্রধান, যার জামিনে পা আর মাথাটা আকাশে। 10 জনকে একটা হাতের তালুতে তুলে ফেলল, একটা হাতের তালুতে 10 জনকে তুলে নিয়েছে। কি করতে এসেছো তোমরা? বলে তোমাদের হেদায়েত করতে আমাদেরকে। হ্যাঁ, মুসা নবী পাঠিয়েছে, পারলে একটু টিপে মেরে দেবো 10টা। বুঝতে পারছো? বাঁচাও বাঁচাও ভাই, আমাদেরকে মেরো না, আমাদেরকে তো নবী পাঠিয়েছে। যাও, তোমাদের এই অবস্থা দেখে আমার মনে একটু দয়া হয়েছে, ছেড়ে দিলাম। আর যাও গিয়ে বলো, যদি হেদায়েত করতে হয়, ক্ষমতা যদি থাকে, তোমাদের মুসাকে বলো আওস বিন আনাকের সঙ্গে সামনাসামনি কথা বলতে। থ্রেট করে দিল একদম। 10 জন কিপ্তি, 10 জন বনি ইসরাইলের গোত্র প্রধান চলে গেল মুসা নবীর কাছে। পথে অনেক ঘটনা, আমি কিয়ামতের একটা আলামত আপনাদের মাঝখানে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ যাকে স্পেশাল ক্ষমতা দেন, সেই ক্ষমতার উপর কারো ক্ষমতা চলে না। পৃথিবীতে কত রাজা বাদশা, কত নেতা মন্ত্রী, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান কত চলে গেল। পৃথিবীতে আমার আল্লাহ ঈমানদারদের জয় দিয়েছেন, কিন্তু ঈমানদারের মতো ঈমানদার যদি হতে পারো, আল্লাহ বলছেন তোরা ঈমানদার হয়ে যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, যেমন ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না আমি আল্লাহ, আমি তোমাদের বলি, যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও, সাচ্চা ঈমানদার না হয়ে তোমরা মরো না। সাচ্চা ঈমানদার বলতে কাকে বলে? দুটো কাজ করতে হবে, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, জায়গা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে দুটো কাজ করো। একটা হলো ঈমানকে মজবুত করো। ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান who multiplied, he begets not is he begotten, and none is like him। আল্লাহর সমতুল্য কাউকে ভেবো না। আর
সমস্ত নবীদের বিশ্বাস করবে কিন্তু গ্রহণ করবে আমার আপনার বিশ্ব নবীর কথা, দয়ার নবীর কথা। সমস্ত আসমানি কিতাবগুলোকে মানবে, বিশ্বাস করবে কিন্তু গ্রহণ করবে একমাত্র আল কোরআন মাজিদের কথা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের দিন হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। বিচার দিনের কথা বিশ্বাস করবে, কিয়ামতের দিন আছে বিশ্বাস করবে, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস করবে, মালাইকা ফারিস্তার আছে বিশ্বাস করবে। এত কিছু বিশ্বাস করলে তবে তাকে ঈমানদার বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিশ্বাস আর কি? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এটাই বুঝি। কিন্তু মনে রাখবেন আল্লাহ বলছেন তোমাকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মানুষকে, জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আপনি বলুন তো, রাত দিন যদি আপনি নামাজ রোজা করেন তাহলে সংসার কেমন করে করবেন, কাজ কারবার কেমন করে করবেন, ব্যবসা বাণিজ্য কেমন করে করবেন, চাষাবাদ কেমন করে করবেন? কিন্তু আল্লাহ নিজেই বলছেন নিদ্রাকে আমি তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন দিনের বেলা তোমাদের রুজি রুটির জন্য করেছি, ব্যবসা বাণিজ্যের জন্য করেছি। এই ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম हो गया, चलो निकलो, काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, मार्केट में जाओ, रोजी तलाश करो, रोटी तलाश करो, बीबी बच्चों को पालो पोसो, काम के लिए निकल पड़ो, काम के लिए निकल जाओ, जाओ जाओ जाओ, हम तुम्हें रोजी रोटी तलाश करने के लिए भेजा है। हे तरुण যুবকেরা, নামাজ সব সময় পড়ার কথা তো আল্লাহ বললেন না, নামাজ পড়েই বেরিয়ে যেতে বললেন না। তার মানে দিনের বেলা কাজকর্ম করবেন, রাতের বেলা বিশ্রাম নেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। সব আল্লাহর কথার মধ্যে হিকমা আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, বাস্তবতা আছে, অথেন্টিকতা আছে, আধুনিকতা আছে। অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, আমি অনেক বলেছি। হে তরুণ যুবকের একটা নমুনা দিই, আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পোশাকের কাজ হলো রাত জমি আমার শরীরকে ঢেকে রাখা। আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা এমন ভাবে থাকো অন্ধকার যাতে তোমাদেরকে ঢেকে রাখে। এবারে আরো ক্লিয়ার করে দিলেন আমার আপনার নবী। হাদিস নাম্বার বুখারী শরীফ সহিহুল বুখারী 5624 নাম্বার হাদিস। আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 5624 নাম্বার হাদিস। আন জাবির থেকে বর্ণিত আছে হাদিসটি, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসটি। আল্লাহর নবী বলেন যখন তুমি ঘুমাতে যাবে তখন অবশ্যই লাইটটা, আলোটা নিভিয়ে দেবে। 1450 বছর আগের কথা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোন প্যাথোলজি ছিল না,
কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন নাসা ছিল না, কোন রকম গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম কোন ভাই আমার ইকোকার্ডিওগ্রাফি, ভাই আমার আল্ট্রাসাউন্ড, কোন রকম মেশিন যন্ত্রপাতি ছিল না, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না। 1450 বছর আগে অগ্নি 5 তখন আবিষ্কার হয়নি, অগ্নি 5 উৎক্ষেপণ করা হয়নি। ভাই আমার মঙ্গল গ্রহে মঙ্গল যান, মঙ্গল গ্রহে কেউ যায়নি, চাঁদে চন্দ্রযান পাঠানো হয়নি। 1450 বছর আগে মরুর ভূমির উপর, মরুর অঞ্চলে যাযাবরদের ভিতরে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে একটা তথ্য থেকে মিলিয়ে নেন, সব মিলে যাবে, সব মিলে যাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল রাতকে তোমাদের জন্য পোশাক, নবী বললেন রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমায়, লাইটটা বন্ধ করো। হে তরুণ যুবকেরা, 1450 বছর পর আজকের সায়েন্স বিজ্ঞান বলছে মাথা থেকে কম বেশি 5 রকমের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে একটা হরমোন যখন মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর আর পরিবেশটা যদি অন্ধকার থাকে, ভাই আমার চোখ যদি সিগন্যাল দেয় ব্রেনকে যে পরিবেশটা অন্ধকার আছে, এই অন্ধকারের ভিতরে যদি ঘুমায়, অন্তত ঘুমের 2 ঘন্টা পর মাথার পেছন সাইড দিয়ে একটা হরমোন বের হয়। এই হরমোনটা হলো মেলাটোনিন হরমোন। ভালো করে মনে রাখবেন, মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনের কাজ কি? মেলাটোনিন হরমোনের কাজ ইন্টারনেট সার্চ করবেন পাবেন। মেলাটোনিন হরমোনের কাজ হলো ব্লাড রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনার আমার শরীরে ভাই আমার ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করা, রক্ষা করা। গুরুত্বপূর্ণ একটা হরমোন তৈরি হয় বান্দা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর পরিবেশটা যখন অন্ধকার থাকে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, নবীর হাদিস যা বলছে, এখনকার ছেলেরা ভাই আমার কি বলবো, বলার কিছু নাই, জিন্সের প্যান্ট পরে, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, সলেমান খানের ভক্ত, হাতে আবার বালা, কানে আবার দুল, পুরি বাপ রে বাপ, মারাত্মক নায়ক। বুঝতে পারছেন, নায়িকার অভাব, নায়ক নায়ক ভাব, বুঝতে পারছেন? হাই রে হাই, সারাক্ষণ যেখানে ট্যাঙ্কের পানি ভর্তি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপলাইন চালিয়ে দেয়, ও গায়ে ফায়ে মেখে মুখে সারা দিন রাত থাকে। তো রাতের বেলা যখন ঘুমায়, রাতের বেলা যখন ঘুমায় বলে হুজুর লাইট বন্ধ করতে পারি না। কেন পারিস না? বলে লাইট বন্ধ করলি গেছো ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, হ্যাঁ মোটা ভূত, রোগা ভূত সব মিছিল করে ধরতে আসে। কেন আসবে না? তো গায়ে পেচ্ছাপ লেগে আছে, তো নাপাক। আর ওই বদমাইশ জেনেরা, ভূত বলতে কিছু নাই, কোরআন মাজিদে আল্লাহ বলেছে জিন আর ইনসান দুটো সম্প্রদায়। ওই জেনেরা হচ্ছে যে সমস্ত পুরুষ মহিলা নাপাক, অপবিত্র, নোংরা ভাবে থাকে, এদেরকে বেশি অ্যাটাক করে। সে জিন্দা জীবিত অবস্থায় হোক আর ঘুমিয়ে থাকা অবস্থায় হোক, মানে জেগে থাকা অবস্থায় হোক আর ঘুমিয়ে থাকা অবস্থায় হোক। যে সমস্ত মহিলারা বাড়িতে নাপাক থাকে, ছাদের উপর চুল খুলে দিয়ে ঘুরে বেড়ায়, হঠাৎ করে দেখা গেল খাপ করেছে, ধরেছে, আরে বাবা রে, জেন ধরে নিয়েছে। বুঝতে পারছেন? খুব সাবধান, আখেরি জামানা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায়, যদি না চলতে পারে, যদি না নামাজটা ওই পড়তে পারে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই নাফরমানি, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে।
হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসাতলে। কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে কি হবে ছেলে সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, আছে না নাই? এমন আমি বক্তৃতা দিলাম, সকালবেলা কিছু লোক আমার দলে চলে গেল, কিছু আমার বিরুদ্ধে, ই ওকে গালাগালি করে, ওকে গালাগালি করে, আমি মজাই ওয়াজ করে করে ঘুরে খেয়ে দিয়ে বেড়াচ্ছি। বুঝতে পারছো কি মজা? আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে। যদি না চিনতে পারে নিজ প্রভুকে কি হবে মানুষ হয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো আমাদের মাথায় রাখতে হবে। নামাজ ছেড়ে দিলে হবে না, ইচ্ছাকৃত হবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার জন্য শাস্তি হলো 14টা। কতগুলো শাস্তি? 14টা। দুনিয়াতে হবে 5টা শাস্তি। এক নাম্বার হলো ভাই আমার তার চেহারার মধ্যে কোনো নূরের জ্যোতি থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দার রুজি রুটিতে বরকত হবে না, 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি বান্দা ভাই আমার কোনো ভালো কাজের সওয়াব পাবে না, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা এ তরুণ যুবকেরা নিজের জন্য যে দোয়া চাইবে সেই দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহর ওলিও যদি দোয়া করে বেনামাজি বান্দার জন্য তার দোয়াও কবুল হবে না। বুঝতে পারছেন? 5টা শাস্তি দুনিয়াতে। আপনি নামাজ পড়বেন না, ছোট হুজুরের নাতি পিন্নাগড়ি হুজুরের পোতা এসেছে, মনে মনে ভাবছেন ও হুজুরের যদি একবার দোয়াটা নিতে পারি না আমার সারা জীবন ঠিক হয়ে যাবে, মোটামুটি সব বেড়া পার, গোনা সব মাপ, একবার হাতটা শুধু মিলিয়ে দেবো ব্যাস। আছে না নাই? এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়িনি, আমার ঈমান কিন্তু পাক্কা। এরকম লোক আছে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। 1 নাম্বার হলো হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা যখন মারা যাবে, বেনামাজি বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে তখন তার প্রচন্ড পিপাসা অবস্থায় সে মারা যাবে। 3টে শাস্তি। আর কবরে গেলে হবে 3টে শাস্তি। তার মধ্যে কি কি? একটা হলো কবরের মাটি তাকে গুঁড়ো করে ফেলবে, পেশাই করে আবার গোটা করবে, আবার গুঁড়ো করবে 1 নাম্বার। 2 নাম্বার কবরে আগুনের কুণ্ডু হয়ে যাবে কবরটা। 3 নাম্বার কবর একটা ভয়ঙ্কর সাপ, সুজাকরা সাপ নিয়োগ করা হবে যে তাকে দংশন করবে। এত ভয়ঙ্কর সাপ দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে সেখানে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্ম নেবে না।
অনেকে বলে কবরের ধারে তো যায় আমরা হুজুর, পলটল পড়লে কুড়িয়ে নিয়ে আসি, কই কোন আগুনও জ্বলতে দেখি না, সাপও কামড়াতে দেখি না, সাপও দেয়। আমি বলি শুনুন, আপনি হয়তো ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন আপনি পুড়ে যাচ্ছেন, আপনি ডুবে যাচ্ছেন, আপনি মারা যাচ্ছেন। এই যে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নতে আপনি কষ্ট পান, যারা জেগে থাকে তারা কোনোদিন বুঝতে পারে না। ঠিক অনুরূপ কবরবাসী কষ্ট পাবে, পৃথিবীর মানুষ বুঝতে পারবে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে, হিসাব হবে অত্যন্ত কঠোর, কঠিন হিসাব হবে। 2 নাম্বার, আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, রহমতের দৃষ্টিতে দেখবেন না। 3 নাম্বার হলো ভাই আমার ফেরেশতারা তাকে বেইজ্জতির সঙ্গে টানতে টানতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। হে যুবকেরা, বেনামাজির শাস্তি হলো 14টা। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন, নামাজ ছাড়বেন না। আপনি কামিয়াবি পেতে চান, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়ান। আপনি সাকসেস হতে চান, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়ান। আপনি রুজি রুটিতে বরকত চান, নামাজে এসে দাঁড়ান। আপনি আপনার প্রমোশন চান, নামাজে এসে দাঁড়ান। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়ুন। বসে পারেন না, শুয়ে পড়ুন। ভাই আমার তরুণ যুবকেরা, কিন্তু নামাজ ছাড় নাই। ইসলামের দৃষ্টিতে নামাজ ছাড়া হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আওস বিন আনাকের মতো এত শক্তিশালী একজন মানুষ যখন মুসা নবীর কাছে খবর গেল, মুসা নবী তখন আওস বিন আনাকের সঙ্গে মুলাকাত করার জন্য, তাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য যখন এলেন, আওস বিন আনাক মুসা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। ভাইরা আমার তরুণ যুবকেরা, আওস বিন আনাক মুসা নবীর সঙ্গে ভাই আমার খারাপ আচরণ করতে লাগলো। আল্লাহর কুদরতি ক্ষমতা, এই জন্যই বলে বিরাট শক্তিশালী হলেও আল্লাহ যাকে ক্ষমতা দেবেন তার ক্ষমতা হবে সবচেয়ে বেশি শক্তিশালী। হযরতে মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ কুদরতি লাঠি দিয়েছিলেন, সেই লাঠির উপর ভর করে হযরতে মুসা কালিমুল্লাহ অনেক উপরে উঠে গেলেন, উঁচুতে উঠলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় উঠে গিয়ে আওস বিন আনাকে এই পায়েতে ভাই আমার, এই জানুতে এই ভাই আমার এমন লাঠি দিয়ে আঘাত করলেন, ওই একটা লাঠির আঘাতে আওস বিন আনাকে সারা শরীরটা টুকরো টুকরো হয়ে জমিনে পড়ল, শুয়ে পড়ল। ভাই আমার আওস বিন আনাক ওই এক লাঠির আঘাতেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। নীল দরিয়ায় আওস বিন আনাকের দেহটা পড়েছিল। ভাই আমার, তার শরীরটা 200 বছর পর্যন্ত সেতু হিসাবে কাজ হয়েছিল। এত বিশাল চেহারা, লোকে তার শরীরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, এটা একটা পোল হয়ে গেছিল, পোল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারা আল্লাহর কাছে কারো ক্ষমতা কাজ করবে না। আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর যত বড়ই দাদা হোক, শক্তিশালী হোক, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আল্লাহ বলছেন বান্দা হেদায়েত হয়ে যাও, তোমরা আমার পথে ফিরে এসো। আমি আল্লাহ তোমাদের জন্য যেগুলো নির্দেশ করেছি সেগুলো মানো, যেগুলো নিষেধ করেছি সেগুলো ছাড়ো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ভাই আমার একজন ধনী ব্যক্তি ছিল, যার কথা বলছিলাম। সে ধনী ব্যক্তির একটা গরু ছিল, গরুটা হারিয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে গরুটাকে তিনি ভালোবাসতেন, ওই ধনী মানুষটা তার স্বর্ণ অলংকার তার গলাতে শরীরে লাগিয়ে রাখতেন, এই রকম ভাবে গরুটাকে যত্ন করতেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালাম এক সময় বললেন, 3 দিন পরে ঈদের মাঠেতে আমি তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো, কিয়ামতের দিবসের একটা নমুনা তোমাদেরকে দেখাবো। ওদিকে গরুটা হারিয়ে গেছে, ওদিকে একটা ঘটনা ঘটলো কি, জঙ্গলের ভিতরে
গভীর জঙ্গলের ভিতরে একজন বুড়ি মা এবং তার একটি ছেলে একসঙ্গে সেখানে বসবাস করছে 70 বছর। 70 বছর যেটা বলতে বলতে এত দূর এসেছিলাম। 70 বছর ধরে সেই জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে তারা মা বেটা দুজন মিলে মশগুল থাকে। তারা এমন ইবাদত করে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান। ভাই আমার তাদের যে ঘরটা ছিল ঘরের পাশ দিয়ে একটা নাহার বয়ে গিয়েছিল। নাহার, হে তরুণ যুবকেরা, তাদের ক্ষুধা লাগলে সেই নাহার থেকে পানি পান করত। আর নাহারের পাশে আমার আল্লাহ একটা কুদরতি বেদানা গাছ, আনার গাছ দিয়েছিলেন। প্রতিদিন ক্ষুধা লাগলে আনার গাছের কাছে গেলে কয়েকটি আনার গাছ আনার ফলে থাকতো। যে আনারটাকে নিয়ে এসে তারা মা বেটা দুজন মিলে খাওয়া দাওয়া করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার বহুদিন এভাবে কেটে গেল। ওই ছেলেটি তার মাকে বলল, বৃদ্ধা মাকে বলল, মা গো, অনেকদিন পর্যন্ত এই আনার আর পানি খেয়ে খেয়ে কাটাচ্ছি। আল্লাহ ক্ষুধা নিবারণ করছে, এটা ঠিক, ইবাদত করে কাটাচ্ছি, আমাদের কোনো কাজ করতে হয় না, কিন্তু প্রতিদিন তো এক খাবার খেতে ভালো লাগে না মা, এক খাবার ভালো লাগে না। আজকে আনার খেয়ে নি, কালকে আবার আল্লাহর কুদরতি আনার পেয়ে যাই, আর পানি খেলি আমাদের খিদে আল্লাহ মিটিয়ে দেন, ক্ষুধা মিটিয়ে দেন, আমরা ভোগটা আমাদের মিটে যায়। আম্মা গো, আর প্রতিদিন একই খাবার খেতে ইচ্ছা করে না। হে তরুণ যুবকেরা, মাকে বলল, মা, এই আনার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, বিক্রি করে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে অন্য খাবার নিয়ে আসবো। মা বললেন, না না বাবা, এটা করো না, আমার আল্লাহ হয়তো নারাজ হতে পারেন। কিন্তু যদি ছেলে শুনলো না, তখন কি করলাম, ওই আনার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলাম। বাজারে বিক্রি করে অর্থ নিয়ে সেই অর্থ দিয়ে খাবার কিনে আবার নিয়ে আসলাম। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মাকে এসে বললেন, মা খাবার খাও। মা বলল, আমি খাবো না, আমার আল্লাহ যে খাবার আমার জন্য দিয়েছেন সেটাই খাবো। ছেলে নারাজ হলো, অসন্তুষ্ট হলো। ছেলে বলল, মা, তুমি যদি না খাও আমিও খাবো না। এইভাবে নিরুপায় হয়ে মা খাবার খেলেন। এই খাবার খাওয়ার পর থেকে পরের দিন থেকে দেখা যায় আনার ফল, আনার গাছ আছে, আনার ফল আর ধরে না। এ তরুণ যুবকেরা, ওইদিকে এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, ওই যে গরুটা হারিয়ে গিয়েছিল, ধনী ব্যক্তির গরুটা, ওই গরুটা সোজা জঙ্গলের ভিতরে এসে হাজির হয়েছে। আর ওদিকে ধনী মানুষটা দাউদ নবীর কাছে গেছে। দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর, দাউদ আলাইহিস সালাম একজন বাদশা। দাউদ নবীর কাছে গিয়ে ধনী মানুষটা বলে, হুজুর, বেয়াদবি নেবেন না, আমার একটা গরু হারিয়ে গেছে, অত্যন্ত মূল্যবান গরু, আমি যাকে প্রচন্ড ভালোবাসতাম, এই গরুটা আমার হারিয়ে গেছে, এর একটা বিচার আমার করে দিতে হবে, গরু হারানোর বিচার আপনাকে করতে হবে হুজুর। আপনি হলেন বাদশা, আপনি হলেন নবী। ভাইরা আমার, হযরতের দাউদ আলাইহিস সালাম বললেন, যাও যাও, পরে তোমার সঙ্গে কথা বলবো। 3 দিন পরে ঈদের দিনে ময়দানে আসবে, ময়দানে তোমার সঙ্গে কথা হবে, ঈদগাহের মাঠেতেই তোমার সঙ্গে আমার কথা হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এলো। হে তরুণ যুবকেরা, ওদিকে ওই গরুটা জঙ্গলের ভিতরে ঘুরতে 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 ওই যে বুড়ি মা যেখানে ছিল, ওই বুড়ি মা আর হুজরার সামনে গেল। প্রচন্ড তারা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাদের আনার আর আল্লাহ দেন না, আনার আর হয় না। এমন সময় ওই গরুটা সেই সামনে গিয়ে ভাই আমার বুড়ি মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমার জবান খুলে গেল, গরুর জবানটা খুলে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতায় গরু বলতে শুরু করলো, মা গো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে জবা করুন, আমাকে জবা করে আমার গোশত আপনারা খান। আপনারা ক্ষুধার্ত আছেন, আল্লাহ আমার গোশতকে আপনাদের জন্য হালাল করেছেন, আমার গোশত আপনাদের জন্য হালাল, আপনি খান। হে তরুণ যুবকেরা,
এমন সময় মা বলল কি করে হতে পারে? সন্তান বলল মা গো, গরুর জবান আল্লাহ খুলে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ চান যে আমরা খাই, সেই জন্যই তো গরুর জবান খুলে দেওয়া হয়েছে। মা তুমি রাজি হয়ে যাও। মাকে রাজি করার পর ওই যুবক, হে তরুণ যুবকেরা, গরুটা অটোমেটিক শুয়ে পড়ল। ওই যুবক ভাই আমার গরু জবা করে তার গোশত পাকিয়ে কয়েকদিন ধরে গরুর গোশত তারা খাওয়া শুরু করল। ওদিকে ওই বড় লোক ধনী লোক একজন মহিলা ঠিক করলো, তুমি কি খুঁজে আনতে পারবে গরুর তথ্যটা নিয়ে আসো, কোথাও পাও? গরুর যদি তথ্য আনতে পারো তোমাকে আমি পুরস্কার দেব। যাও যাও, কোথাও পাও নাকি দেখো কোন দিকে আছে। ভাইরা আমার তরুণ যুবকেরা, ওই মহিলা চলে গেল, বৃদ্ধা মহিলা। ওই মহিলা জাসুসি করা মহিলা, তথ্য আনা, গোপন তথ্য আনা মহিলা। ভাই আমার গোপনে গোপনে ঘুরে বেড়াতে লাগলো। ঘুরতে ঘুরতে ওই মহিলা জঙ্গলের ভিতরে চলে এলো। এসে দেখে জঙ্গলের ভিতরে গরুর ছাল পড়ে আছে আর কিছু হাড় হাড্ডি পড়ে আছে। ভিতরে ঢুকলো, মা গো আমি মুসাফির, বহু দূর থেকে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে চলে এসেছি, বড় ক্ষুধার্ত আছি, তোমরা কি আমাকে একটু খাওয়াবে? গোশত খেলো, কিছু গোশত নিল, নিয়ে চলে গেল। গিয়ে গিয়ে ওই বড় লোক ধনী লোকটাকে খবর দিল, যাও যাও, আমি তথ্য পেয়েছি, আমার পুরস্কার দাও। হে তরুণ যুবকেরা, পুরস্কারের লোভে সবকিছু জানিয়ে দিল। ধনী লোকটাকে বলে দিল, আপনার গরুটা ওই জঙ্গলের ভিতরে বুড়িমার তার যুবক দুজনে থাকে, তারা ওখানে গোশত খেয়ে নিয়েছে, তা গরুটাকে জবা করেছে। এইভাবে বড় লোক ব্যক্তিটা এসে আবার ফের দাউদ নবীর কাছে এসে বলল, হুজুর তথ্য পেয়েছি, আপনি তাড়াতাড়ি ডাক করান ওই বৃদ্ধ বুড়িমা আর ওই তার ছেলে, তারা হলো বড় বাজে খারাপ, এরা জঙ্গলের ভিতরে থাকে, এটা ওটা চুরি করে নাই, আমার গরুটাকে চুরি করে তারা খেয়ে নিয়েছে। এ কথা বলে চলে যাওয়ার পর জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে আল্লাহর নবী দাউদ নবীকে বললেন, হুজুর ওয়ান পাক আল্লাহর নবী শুনুন, আসল তথ্যটা আমার আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। দাউদ নবী বলেন, কি তথ্য? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই ব্যাপারটা, পুরো বিষয়টাকে খোলাসা করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জিবরাইল ফেরেশতা বললেন, শুনে রেখে দেন নবী দাউদ আলাইহিস সালাম। ভাই চলে, হে তরুণ যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী দাউদ আলাইহিস সালাম শুনুন, ওই বৃদ্ধ বৃদ্ধাকে, ওই বৃদ্ধা আর তার যুবক ছেলেটির সম্পর্কে শুনুন, আর এই ধনী মানুষটার কথা একটু শুনুন। এই ধনী মানুষটা আসলে ছিল একজন চাকর, আর ওই বৃদ্ধার স্বামী ছিলেন আসল ধনী মানুষ। ওই বৃদ্ধার স্বামী ছিলেন আসল ধনী মানুষ, আর এই আসল ধনী মানুষটার চাকর ছিল এই আজকের ধনী মানুষ। আজকের ধনীটা হলো ওই বৃদ্ধা আর স্বামী আসল ধনীর চাকর। তারা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল, ব্যবসা করতে গিয়ে ওই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত সম্পত্তি যা ছিল বিক্রি করে আজকে এই ব্যক্তি ধনী লোক হয়ে গেছে। ওই যে গরু তার কাছে চলে গিয়েছিল, ওই গরুটা হলো ওই যে বৃদ্ধা খেয়েছে এবং তার ছেলে খেয়েছে, ওই বৃদ্ধার স্বামীরই সম্পদ, অর্থাৎ তারা হালাল খেয়েছে ওই গরু, ওই জন্য জবানটা খুলে গিয়েছিল, আমি আপনাদের জন্য হালাল। হুজুর আপনি বিচারটা ঠিকঠাক করবেন, ওই আজকের যে ধনী ওই হলো আসল জালেম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যখন মানুষগুলো সবাই এলো দাউদ নবীর কাছে বিচারের জন্য, দাউদ নবী বললেন, চলো ঈদের মাঠেতে হবে বিচার, ঈদের মাঠেতে বিচার হবে। ঈদের মাঠেতে যাওয়ার পরে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম উপস্থিত মানুষদেরকে বললেন, আজকে তোমাদেরকে আমি একটা কিয়ামতের নমুনা দেখাবো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তখন ওই ধনী মানুষটি বললেন, হুজুর নমুনা দেখাবেন, ঠিক আছে আমার বিচারটা করুন। বলে, বিচার আবার তোমার কি করব? আসল দোষী তো তুমি। বলে, কি করে হুজুর? আমি বিচার চাই, আমি কি করে দোষী হলাম? বলে, যিনি গরু খেয়েছেন ওই বৃদ্ধা, ওই যে মহিলা এবং তার ছেলে, এদের যে মালিক, এদের যে স্বামী, এই বৃদ্ধার স্বামী আর এই যুবকের আব্বা, ইনি আসল ধনী আর তুমি তার গোলাম ছিলেন, তুমি তাকে হত্যা করেছো। ফেরেশতা জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম আমাকে সব জানিয়েছেন। বর্তমানে ধনী মানুষটা রাগান্বিত হলো, হয়ে বলল, হুজুর এটাই কি বিচার হচ্ছে আপনার? বলো, শোনো, কিয়ামতের একটা নমুনা দেখো। হে দুনিয়ার মানুষ দেখো, এই আল্লাহ, আমার আল্লাহ এই ধনী মানুষের জবান বন্ধ করে দাও, এই ব্যক্তির জবান বন্ধ করে দাও, তার হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গের জবানটা তুমি খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে হাতের জবান খুলে গেল। হাতের জবান দিয়ে বলল, আমি হাত দিয়ে এই বৃদ্ধা মহিলা আর স্বামীকে হত্যা করেছি। পা দিয়ে বলল, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। চোখ দিয়ে বলল, আমি দেখেছি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জবানটা খুলে গেল। হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, দেখো দেখো, আজকের দিনে কিয়ামতের একটা নমুনা দেখো। কিয়ামতের দিনে যখন বান্দা তাদের গুনাহ থেকে অস্বীকার করবে, আমার আল্লাহ তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খুলে দেবেন। হে তরুণ যুবকেরা, পরবর্তীকালে আমার আল্লাহ কোরআন মাজিদে এই বিষয়টা জানিয়ে দিয়েছে, মানুষের হাত পা জবান খুলে যাবে। সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হলো 65। আমার আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না? আমার আল্লাহ বলছেন, আল ইয়াউমা, আজকের দিনে, নুখতিমু, আমি সিল মোহর লাগিয়ে দেব, আলা আফওয়াহিহিম, আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের মুখমণ্ডলে আমি আল্লাহ সিল মোহর করে দেব, মুখগুলো সব বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা, আমি তারা কথা বলবে, আমার সঙ্গে কথা বলবে। আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু, এবং সাক্ষী দেবে। আরজুলুহুম, তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা কামাই করেছে, যা কাজ করেছে, ক্রিয়া করেছে, তাদের পা সাক্ষী দেবে, তাদের হাত সাক্ষী দেবে, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। কিয়ামতের দিনের নমুনা যেটা ঘটবে হযরত দাউদ নবী ঈদের মাঠে দেখিয়ে দিলেন। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিলেন যে এই ব্যক্তি এদের এই বৃদ্ধা মহিলার স্বামীকে হত্যা করেছে, তাই কিসাস, খুনের বদলে খুন, কোরআনের নির্দেশ। ভাই আমার, যেখানে ইসলামী রাষ্ট্র সেখানে এটা চলে, ইসলামিক রাষ্ট্র আমাদের এখানে চলে না। আমাদের এখানে ভারতবর্ষের সংবিধান চলে। যেখানে ইসলামিক রাষ্ট্র সেখানে কোরআনের সংবিধান চলে। সেখানে খুন করলে খুনের বদলে খুন। দাউদ নবী ফয়সালা দিলেন, ভাই আমার, জাব্বুরের নির্দেশ অনুযায়ী যাও, ওই ব্যক্তিকে খুনের বদলে খুন করে দাও এবং তার যাবতীয় সম্পদ, সব অধিকার এই বৃদ্ধা এবং তার ছেলের সব তাদেরকে দিয়ে দাও। তাদেরকে সব ফিরিয়ে দিয়ে আল্লাহর নির্দেশের বিচার করে দিলেন দাউদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিতাবের মধ্যে লেখা আছে, ইন্দা যিকরি সুলাহাই তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর সলিহিন বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, আল্লাহর আবেদ জাকির বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আজকের এই পাক মাহফিলটার অনেক দরজা, অনেক মর্তবা। পৃথিবীর বুকে এই জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলটাকে আমার আপনার নবী জান্নাতের বাগান বলেছেন। যে জান্নাতের বাগানে, জান্নাতের টুকরায় যেতে গেলে, দুনিয়ার জমিনে জান্নাতের টুকরায় যদি আপনি যেতে চান, সেটা আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে যেতে হবে। দয়ার নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই অংশটা আমি নবী জীবন দশায় বলি জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরায় যেতে গেলে, হে তরুণ যুবকেরা, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হয়।
একজন হাজী সাহেব উমরা হজ করতে গেলেন, তার সমস্ত খরচ খরচা যদি ধরা হয় 1.5 থেকে 2 লাখ, ম্যাক্সিমাম 7 থেকে 8 লাখ টাকা খরচা হয়। তারপরেও সেখানে গিয়ে আপনাকে অ্যাপসের মাধ্যমে ফর্ম ফিলআপ করতে হয়। সুযোগ পেলে আপনি সেই জায়গায় ঢুকতে পাবেন। ঢুকতে পেলেও ওই ছোট্ট জায়গাটা এখন অনেক বড় করা হয়েছে, আপনি বুঝতেই পারলেন না জান্নাতের টুকরায় নামাজ পড়া হলো কিনা। অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দেখা গেল আপনি অনেক দূরে নামাজ পড়ার সুযোগ পেলেন জান্নাতের টুকরায়, সেখানেও গিয়ে আপনি পড়তে পারলেন না। তবে কবুল করার মালিক আল্লাহ। সেই নবী, যে নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন, সেই নবী বলেছেন যে জায়গায় জিক্রুল্লাহ, জিক্রুন নবীর আলোচনা করা হয়, ওয়াজ নাসিহাতের কোরআন হাদিসের বয়ান হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে চলে আসুন। এখনো যারা বাড়িতে অপেক্ষা করছে, দেরি না করে, সময় নষ্ট করবেন না, বা প্রতিদিন পাবেন না। মোহেবুল্লাহ হুসাইনিও প্রতিদিন আসবে না। আমাদের ওই একজন ভালো আমার প্রিয় ভাই, দিন ইসলাম ইউটিউব চ্যানেল, রাহুল নাকি নাম, তাই তো নাকি, রুহুল আমিন, ও আমার সঙ্গে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক। ওরই আমন্ত্রণে আমি সারা দিয়ে আজকে এখানে এসেছি। আমার ডেট সব 2-3 বছর আগে থেকে ফিল আপ হয়ে থাকে। আমাকে এখান থেকে যেতে হবে, বসিরহাট পার হয়েছে খিদিরপুর যাব, অনেক আগে থেকে প্রোগ্রাম নেওয়া আছে, বুঝতে পারছি। তো যাই হোক, প্রতিদিন মোহেবুল্লাহ হুসাইনিও আসবে না, আর প্রতিদিন আপনার গ্রামে ফুটবল মাঠে এরকম জলসাও হবে না। সময়টা চলে গেলে আর সময় পাবেন না। সময় অত্যন্ত মূল্যবান জিনিস ভাইরা আমার। এখনো অনুরোধ করছি, হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন এই সমস্ত মাহফিলগুলোর কথা দয়ার নবী আমার বলেছেন, 1 ঘন্টা যদি ওয়াজ শোনো, ওয়াজ শোনার মতো যদি শোনো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, রাতের বেলা যদি 1 ঘন্টা ওয়াজ শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে। হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবীর কথা, দয়ার নবী আমার বলেন, ওই 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজটা কত দরজা মর্তবা আল্লাহর দরবারে শোনো। দয়ার নবী আমার বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত নফল ইবাদত আছে, যত ভালো কাজ আছে, তার থেকে 1 ঘন্টার আলোচনা শোনা, 1 ঘন্টার ওয়াজ শোনাটা অনেক অনেক ভালো। আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয় এটা, আমার দাদাজান পিন্নাগড়ি, মায়াপুর পিন্নাগড়ি হুজুর কেবলার কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা, যাত্রার কথা বললাম না, এটা সেই নবীর আলোচনা। 1 ঘন্টা যদি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার রাসূল, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। দুনিয়াতে যত কথা আছে, যত আলোচনা আছে, যত ওয়াজ আছে, বয়ান আছে, তাকরীর আছে, যত বক্তব্য আছে, লেকচার আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। সেই নবীর আলোচনার মজলিস, এটা সময় নষ্ট করা মানে লস করা, সময় নষ্ট করবেন না। হে তরুণ যুবকেরা, এবার ওয়াজ শুরু করি, বেশি সময় নয়, একটু ছোট্ট আলোচনা আপনাদের মাঝখানে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মুসলমান, আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়, আখিরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়। হে মুসলমান, আপনার আমার ঈমানের খাতরা শুরু হয়েছে,
আপনার আমার ঈমানকে রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসলমান হে যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈমান বাঁচানো বড় চ্যালেঞ্জ। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। আবার তওবা করে নেবে, নিয়ে সন্ধ্যাবেলা মুমিন হবে, সকালবেলা আবার কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে, ইসলামকে বিক্রি করে দেবে, শরিয়তকে বিক্রি করে দেবে, কোরআনকে বিক্রি করে দেবে, হাদিসকে বিক্রি করে দেবে নিজেদের দুনিয়ার স্বার্থে, নিজেদের ইজ্জতের স্বার্থে, নিজেদের সম্মানের স্বার্থে, নিজেদের প্রতিপত্তির স্বার্থে, নিজেদের চেয়ারের স্বার্থে, গদির স্বার্থে। হে তরুণ যুবকেরা, একটু মিলিয়ে নিন 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে মিলে যাচ্ছে কিনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে চলবো, কিভাবে জীবন যাপন করব? হে মুসলমান, মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি আমাদের নাই। আমরা চারিদিকে দেখুন তাকিয়ে, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। চারিদিকে তাকিয়ে দেখুন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। মুসলমান একটুখানি ভাবুন, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে মুসলমান আজকে বেশ অসম্মানিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। মুসলমান আজকে মার খাচ্ছে, লজ্জিত হচ্ছে। তার কারণ হলো শুধু কেবলমাত্র আল্লাহ এবং রাসূলের নির্দেশকে অমান্য করার কারণে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এই সমস্যা থেকে বাঁচতে পারবে, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবে, কি করতে হবে? হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। এই কাবা ঘরের যিনি মালিক, সে আমি আল্লাহ আমার ইবাদত করা। আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আর তোমরা যখন ভয় পাবে, ভীত হবে, হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ হেফাজত করে দিতাম। আমরা ভয় পেলে হেফাজত করবেন কে? আল্লাহ। আর আমরা ক্ষুধা পেলে আমাদের খাওয়াবেন কে? আল্লাহ। এই বিশ্বাস যদি আমাদের থাকে, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর, জাস্ট এক্সাম্পল, বলছে হুজুর আমার বউ খাওয়ায়। সর্বনাশ করেছে। ক্ষুধা লাগলে বউ খাওয়ায় মানে? বলছে বই তো রান্না করে দেয়। আমি যে বউ রান্না করে দিল ঠিক আছে, গলায় যদি ক্যান্সার হয়, পেটে যদি স্টমাকটা যদি নষ্ট হয়ে যায়, খাবারটা যাবে কি করে? তাহলে যাবে না। এই যে ভিতর পর্যন্ত খাবারটা দিচ্ছেন, পৌঁছাচ্ছেন, হজম শক্তি হচ্ছে, কে করছে? বলে আল্লাহ। ওটাই তো বলতে চাইছি, ক্ষুধা লাগলে আল্লাহ খাওয়ায়। আর ভয় পেলে, আপনি ভয় পেয়ে গেছেন, কিন্তু আল্লাহ ঠিক ভয়টা আস্তে আস্তে কাটিয়ে দিচ্ছেন। চিন্তা নাই, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। বিপদ সাময়িক, মেঘ আসে, আবার একটা ঝোড়ো বাতাস আসে, সেই ঝোড়ো বাতাসে আবার মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে। তার জন্য আপনাকে করণীয় কাজ আছে, কাজগুলো করতে হবে।
মুসলমান মার খাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, কিন্তু আমরা কাজটা কি করছি একবারও কি বুঝে দেখেছি? আমরা কি কাজটা করছি একবারও কি ভেবে দেখেছি? আলেমে আলেমে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় লড়াই, হ্যাঁ, হুজুরে হুজুরে দ্বন্দ্ব। একটা এলাকায় 10টা মুসলমানদের নেতা, এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, সাধারণ মানুষ বিভাজন। 100টা লোক থাকলে সেখানে 10টা দলের লোক হয়ে গেছে। মার আমরা খাবো না তো কে খাবে বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বলতেও খারাপ লাগছে, না বলেও পারি না, ভাবি বলবো না, কি করব। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, রেজাউল ইসলাম নামে একটা ছেলে, সম্ভবত কলকাতায় আলিয়ায় পড়াশোনা করে বা কিছু একটা, সে বাড়ি থেকে আসছিল বা বাড়ি ফিরছিল, রানাঘাট লোকাল এক্সপ্রেসে চেপেছিল। আপনারা দেখেছেন তাকে রাস্তায়, ট্রেনের মধ্যে 10-12 জন উগ্রবাদী, তারা বাংলাদেশি দাড়িওয়ালা টুপিওয়ালা, টুপিকে ফেলে দিয়ে পায়ে করে নাকি মারিয়েছে। তার বিবৃতি শুনলাম, যেটা ইন্টারনেটে যেটা শুনলাম, টুপিকে অপমান করেছে, পায়ে করে মারিয়েছে। তোরা বাংলাদেশ থেকে এসে ভারতটাকে দখল করে নিবি, এই রকম বক্তব্য দিয়েছে। সে তখন বলেছে, দেখুন ভাই, আপনিও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকু অধিকার আছে। একথা বলার পরে তারা রে রে করে তারা তাকে মারধর, ঘুষি, চুল ছিঁড়ে দেওয়া, দাড়ি ছিঁড়ে দেওয়া, এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা। এ তো উত্তরপ্রদেশে ছিল, ইউপিতে ছিল। যোগীজি বলেছিল মুসলিম নারীদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করো, তার ইফেক্ট ইউপিতে পড়েছিল। ওয়েস্ট বেঙ্গলে সব কি হচ্ছে, এর দায় কার? দায় কে নেবে? আমরা, এটা বসিরহাটের মুফতি সাহেবের লোক, ওটা বসিরহাটের হাজী সাহেবের লোক, ওটা ফুরফুরার আব্বাস সিদ্দিকী ভাইজানের লোক, ওটা ফুরফুরার সাফেরি সিদ্দিকী ভাইজানের লোক, ওটা অমুক মৌলানা সাহেবের লোক, এটা মোহেবুল্লাহ হুসাইনির লোক, ওটা আপনার বসিরহাটের মুফতি সাহেবের মৌলানা সাহেবের লোক, ওটা অমুক জায়গার লোক, ওটা দেওবন্দীদের লোক, ওটা বেরলেবিদের লোক, ওটা আহলে হাদিসদের লোক। আমরা এই করে করে নিজেদেরকে ভাগ করে নিয়েছি। যখন দাড়ি আর টুপিটা ধরে মারছে তখন দেখছে না যেটা মোহেবুল্লাহ হুসাইনির লোক, ও দেখছে দাড়িওয়ালা টুপিওয়ালা। এরা কারা করছে এগুলো? আমি আবারও বলছি, এটা হিন্দুরা করেনি, এটা হিন্দুরা করেনি। কারণ তার বক্তব্য আজকে আমি শুনলাম, সেখানে অন্তত পুরো ট্রেনের বগিটা ভর্তি ছিল, 10 থেকে 12 জন 14 জন এরকম করছে। পুরো ট্রেনের বগির মানুষ কেউ কিছু বলতে পারছে না, তারা ভীত সন্ত্রস্ত। এই ব্যক্তিটাকে, রেজাউল ইসলামকে মারধর করে তাকে কেউ কেউ বলছে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেব। পশ্চিমবঙ্গের জমিন, এত বড় পাপের বেটা হয়ে যাওনি, একটা মুসলিম ছেলেকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেবে আর তুমি রেহাই পেয়ে যাবে। এখনো এই দেশের প্রশাসন আছে, এই রাজ্যের এখনো সরকার আছে, প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে। অতটা সহজ নয়। কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান আমরা নিজের দোষে নিজেরা মার খাচ্ছি, নিজেরা বিভাজন, নিজেদের মধ্যে ঐক্য নাই। এই ঘটনাটা ঘটিয়েছে 10-12 জন উগ্রবাদী। এটা হিন্দু নয়। আমার হিন্দু ভাইদের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। শেষে রেজাউল ইসলাম বলেছে তাকে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল ট্রেন থেকে, কিন্তু একজন হিন্দু ভাই তাকে আকার করে ধরে রেখেছে, ধরে রেখে ওই হিন্দু ভাই তাকে বাঁচিয়েছে। তাহলে এই ঘটনাটা ঘটিয়েছে কে? কোনো হিন্দু নয়,
বরং একজন হিন্দু ভাই বাঁচালো। আর হিন্দু নামের কলঙ্ক, উগ্রপন্থী, উগ্রবাদী, তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এই উগ্রবাদীদের থেকে রেহাই পাবেন কি করে? দলবাজি করলে এটা ওই হুজুরের লোক, ওটা ওই হুজুরের লোক। আমি ইন্টারনেটে প্রতিবাদ করেছি, আমি পোস্ট করেছি ইন্টারনেটে, আমাকে অনেকে মেসেজ করছে, হুজুর আপনি কোন রেজাউল ইসলামের নিয়ে আপনি পোস্ট করছেন? ওর তো মার খাওয়ারই কপাল। কেন রে ভাই? বলছো কিছুদিন আগে আমাদের ফুরফুরা শরীফের হুজুরদ্দিন নিয়ে গালাগালি করেছে। আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা, আমার কাছে পাঠিয়েছে। দুর্ভাগ্য, আমি অবাক হয়ে যাই যদি এটা সত্য হয়ে থাকে। দুর্ভাগ্য, আমরা আজকে এই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালাগালি করছি, ওই হুজুরের লোক হয়ে ওই হুজুরকে গালাগালি করছি। একবারও ভাবছি না আমি বিপদে পড়লে আমার ওই ভাই পাশে দাঁড়াবে না। আজ থেকে বন্ধ করুন এগুলো। ইন্টারনেটের মাধ্যমে আমি মেসেজ দিচ্ছি। আপনার হতে পারে আপনি মোহেবুল্লাহ হুসাইনিকে ভালোবাসেন, অমুক হুজুরকে ভালোবাসেন না, সেটা নিজে বুকে রাখুন। আপনি ওই হুজুরের ভক্ত, আপনি এদের ভালোবাসেন না, সেটা বুকে রাখুন। সেটা ইন্টারনেটে গিয়ে, সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনি নিজেদের মধ্যে দলাদলি, বিভেদ, এ দেওবন্দি ও বেরলভী ও আহলে হাদিস ও ফুরফুরা ও তাবলীগ ও বসিরহাটের মুফতি সাহেবদের লোক, ও আমুকের লোক, ওই পীর সাহেব, ওই হুজুর সাহেবের লোক, বুকে রাখুন। দেওয়ালে পিঠ থেকে গেছে, ভেবেছিলাম বলবো না, এসব কথা বলতে ভালোও লাগে না, কিন্তু নিরুপায় হয়ে এই মেসেজটা দিচ্ছি। সময় কিন্তু এমন জায়গায় পৌঁছে গেছে, আপনিও ট্রেনের ভিতর মার খাবেন। অন্য মুসলমান প্রতিবাদ করার আগে বলবে ও তো অমুক হুজুরের লোক হয়ে অমুক জনকে গালাগালি করেছিল, আমি প্রতিবাদে নাই। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। সাবধান হয়ে যান মুসলমান, কারণ উগ্রবাদীরা তারা কিন্তু মাথা চারা দিচ্ছে। আগামী দিন ইউপি বিহারের মতো অবস্থা পশ্চিমবঙ্গের জমিনে হতে যাচ্ছে। এখনো যদি সাবধান না হন, হে মুসলমান যুবকেরা, তোমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, তোমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি ঐক্যবদ্ধ না হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করো, তাহলে আগামী দিন কঠিন সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে। এটা মাথায় রাখবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে খাওয়াই, আর ক্ষুধা লাগলে আমি তোমাদের খাওয়াই, ভয় পেলে আমি তোমাদের হেফাজত করি। ওরে বান্দা, তোরা আমার ইবাদত কর, তোরা আমার ইবাদত কর, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনাকে আমাকে ভাবতে হবে, আখিরি জামানায় ঈমান বাঁচাতে হবে। হে মুসলমান, আপনি যে পীর সাহেবেরই ভক্ত হন না কেন, যে মাওলানা সাহেবেরই ভক্ত হন না কেন, যে মুফতি সাহেবের ভক্ত হন না কেন, সবাই কিন্তু ইসলামের জন্য এক, কালেমার জন্য এক, নামাজের জন্য এক, নবীর জন্য এক। এবং কোন মুসলমান যদি বিপদে পড়ে, আপনি তার পাশে দাঁড়াবেন, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই, আল্লাহর কোরআন বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। হে মুসলমান, তুমি আল্লাহর হয়ে গেলে মেঘ কেটে যাবে, ঝোড়ো বাতাস বয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। যে মেঘ তোমাকে ভয় পাইয়েছে, সে ভয় তোমার কাছ থেকে কেটে যাবে। তোমরা আল্লাহর হয়ে যাও। হে মুসলমান, আজ থেকে তোমাকে দুটো কাজ করতে হবে। সমস্ত নবীরা দুটো কাজ করতে বলেছেন, সমস্ত আউলিয়ায়ে কেরামেরা দুটো কাজ করতে বলেছেন, সমস্ত হকপন্থী আলেমেরা দুটো কাজ করতে বলেছেন। হে তরুণ যুবকেরা, দুটো কাজ কি? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না, এবং আল্লাহর ইবাদত করো। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কষ্ট মুসিবত যতই তোমার উপর আসুক, তোমার মাদাদ সাহায্য করবেন আল্লাহ। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
এগুলো সব কিয়ামতের আলামত। যে ঘটনাগুলো ঘটছে এগুলো সব কিয়ামতের আলামত। আখিরি জামানায় এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছেন পরিস্থিতি এতটাই খারাপ হবে, হে তরুণ যুবকেরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহীদ। আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিয়ামতের আগে বড় অসুবিধা, বড় সমস্যার সময় আমার উম্মতের মধ্যে আসবে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে, এই সময় যদি আমার কোন উম্মতি আমি রাসূলের একটা সুন্নতকে মানে, একটা সুন্নতকে ফলো করে, একটা সুন্নতকে মেনে চলে, এই একটা সুন্নত মানার কারণে কিয়ামতের আগে কঠিন মুসিবতের সময় এই একটা সুন্নতকে অনুসরণ করার কারণে আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলি, আমার ওই উম্মতের নামাজ আমলে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দান করবে। সেই সময় চলে এসেছে, একটা সুন্নতকে যদি ভালো করে ফলো করতে পারি 100টা শহীদের সওয়াব। শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে? যে আল্লাহর জন্য, নবীর জন্য যদি ওই রেজাউল মারা যেত, ওই রেজাউল যদি পড়ে যেত, তাকে যদি ফেলে দেয়া হতো, সে যদি মারা যেত, সে শহীদ হয়ে যেত। কারণ তাকে মারা হচ্ছিল কিসের জন্য? তার দাড়ি টুপির জন্য। তার দাড়ি টুপি আছে বলে মারা যাচ্ছে, তাকে মারা হচ্ছে। সে পাঞ্জাবি পরে আছে, তাকে বুঝতে পেরেছে মুসলিম, সেই জন্য সে শহীদ হয়ে যায়। 100টা শহীদের সওয়াব, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বন্ধুরা, এগুলো হলো কিয়ামতের আলামত। আখিরি জামানায় যারা প্রকৃত ঈমানদার হবে তাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো স্বর্গ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জেলখানা মানে ব্যাখ্যা ভুল করবেন না। জেলখানা বলতে এটা তারা গণ্ডির বাইরে চলবে না, যা থাকবে গণ্ডির মধ্যে, মানে শৃঙ্খলা পরায়ণ একটা ইসলামিক নিয়ম নীতির মান্যতার মধ্যে চলবে। যেটাই চলতে গেলে তাকে হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হতে পারে, অনেকটা আবদ্ধ ভাবে জীবন যাপন করতে হতে পারে, এটার নাম হলো জেলখানা। আর যারা বেঈমান হবে তারা গণ্ডির বাইরে চলবে, যেখানে যেটা ইচ্ছা সেটাই করবে, রিল্যাক্স এনজয়ের মধ্যে তারা অবৈধ কাজে লিপ্ত থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কিয়ামতের এগুলো আলামত হবে। আখিরি জামানায় মুসলমানদের উপর অত্যাচার জুলুম বেড়ে যাবে, দিকে 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 মুসলমান ঈমানদারদের উপর জুলুম বেড়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে দেখুন ঈমানদারেরা মার খাচ্ছে, তাদের উপর অত্যাচার চলছে, জুলুম চলছে, সারা পৃথিবীর ঈমানদারেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। এগুলো হলো কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, কিয়ামতের আগে বিভিন্ন জায়গায় দাবানল শুরু হবে। দাবানলের কারণে বিভিন্ন জায়গায় দাবানল চলতে থাকবে, অগ্নি সংযোগ হবে, আগ্নেয়গিরি বা আমার আগ্নেয় উৎপাত শুরু হবে, ভূমিধস হয়ে যাবে, ঝড় ঝটিকা তুফান বইতে থাকবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বন্যা হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভাই আমার ভূমিকম্প হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, স্বয়ং সৌদি আরবে মাত্র ভাই আমার সপ্তাহ 2-3 আগে সেখানে বন্যা হয়েছে। আপনারা জানেন বন্যায় সব ডুবে গিয়েছিল। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মক্কা শরীফ মদিনা শরীফকে আমার আল্লাহ আবার হেফাজত করে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমেরিকার জমিনে লস অ্যাঞ্জেলেস, হে তরুণ যুবকেরা, ক্যালিফোর্নিয়া, আপনারা দেখেছেন সেখানে একটা বিরাট বড় শহর পুড়ে
পুরে ধ্বংস হয়ে গেছে। যেখানে মিলিনিয়ার বিলিনিয়ার না থাকতো, যেখানে কোটি কোটি টাকার মালিকেরা যেখানে থাকতো, যাদের বাড়িগুলো ভাই আমার কোটি 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 টাকা দিয়ে তৈরি, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, আল্লাহর কুদরতি ক্ষমতা বোঝা বড় দায়। হে দুনিয়ার মানুষ, যেখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলছে গাজা দখল করে নেব। আপনারা জানেন আজকেও আবার ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছে যে গাজাকে দখল করে গাজাকে অন্যভাবে বিনোদন নগরী করব, ওখানে পর্যটন আসবে, ওখানে আমি সুন্দরভাবে গাজাকে একটা সাজাবো। তার মানে গাজা শহরটাকে আমেরিকা দখল করতে চাই ইসরায়েলের সহযোগিতায়। আজকে নেতানিয়াহু আমেরিকার জমিনে গেছে, আপনারা দেখেছেন। হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনি মানুষদের কাছ থেকে, নিরীহ মানুষদের কাছ থেকে কেড়ে নিতে চায়, দুর্বলদের উপর অত্যাচার সবলরা করছে। এটা শুধু তাই নয়, আজকে ফিলিস্তিনের ইতিহাস ঠিক মতো অনেকে না জেনে ভুল বার্তা দেয়, বলে 7 তারিখে তো ভাই আমার ফিলিস্তিনের ওই গোষ্ঠী, স্বাধীনতাকামী গোষ্ঠী, তারাই তো প্রথম হামলা করেছিল। আমি বলবো আপনারা ইতিহাস জানেন না। 1947 আগে 1947 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোন দেশই পৃথিবীর মানচিত্রে ছিল না। ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না 1947 সালের আগে। 1919 সালে প্রথম পোল্যান্ড থেকে কিছু ভাই আমার ইয়াহুদ তারা এসে সাহায্য সহযোগিতা চেয়েছিল এই ফিলিস্তিনি ভাইদের। এরা নবীর আদর্শ দেখিয়ে, নবীর আখলাক দেখিয়ে একটা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত সম্প্রদায়কে সাহায্য করেছিল। তার বিনিময়ে আজকে তারা ফল ভোগ করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই আমেরিকার জমিনে কদিন আগে আল্লাহ বলল তোরা অন্যের উপর অত্যাচার করিস, সারা পৃথিবীর উপর দাদাগিরি করিস, সারা পৃথিবীর উপর মস্তানি করিস, ভাই ভাই যুদ্ধ লাগিয়ে, দেশে দেশে লড়াই লাগিয়ে তোরা অস্ত্র বিক্রি করিস। আমি আল্লাহ তোদের উপর একটুখানি আমার গজবটা দেখাই, একটুখানি আমার আল্লাহ তাদের উপর নমুনা দেখিয়েছেন। বহু মানুষ মারা গেছে, কারো মৃত্যুতে আমরা কখনো খুশি হতে পারি না। ইসলাম কারো মৃত্যুতে খুশি নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সমস্ত মৃত্যুই দুঃখজনক। বহু মানুষ লস অ্যাঞ্জেলেসে মারা গেছে এই অগ্নি সংযোগে। আপনারা জানেন না, যারা দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স আছে যাদের, তাদেরকে নিয়ে এসে গবেষণা করা হচ্ছিল কিভাবে আগুনটা লাগলো। ভাই আমার, বহু মানুষ গবেষণা করলো, কিন্তু পৃথিবীতে কিভাবে এই আগুনটা লেগেছে আজ পর্যন্ত তারা তথ্য বের করতে পারলো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কুদরতি এমন ঝড় আল্লাহ দিয়েছেন, সেই ঝড়েতে কিভাবে কি ঠোকাঠুকি হয়ে কোনখান থেকে আগুন লাগলো এরা নেভাতে পারে না। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলেছে। ৭,৫০০ হেলিকপ্টার, ভাই আমার ফায়ার কন্ট্রোল হেলিকপ্টার, আগুন নির্বাপক হেলিকপ্টার সমুদ্র থেকে পানি তুলে চার ফেলেছে। কিন্তু আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আগুন আরো বেড়ে গেছে। পুরো লস অ্যাঞ্জেলেসকে আমার আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা দুর্বল তো কি হয়েছে, আমি আল্লাহ সবল, আমি আল্লাহ শক্তিশালী, কিন্তু তোরা আমার হয়ে যা। সেক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহর হতে পারছি না। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর নির্দেশ ভুলে গেছি, আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, আমরা ভাই ভাই মারপিট করছি, দাঙ্গা হাঙ্গামা করছি। এক মুসলমান আর এক কলেমার ভাইকে রেহাই করছি না। এক কলেমার ভাই যদি অন্যায় করে আর এক কলেমায় ভাই তাকে ক্ষমা করছি না। এই যে আমার ক্ষমার আদর্শ, দয়ার আদর্শ, রহমের আদর্শ, সবরের আদর্শ আমাদের কাছ থেকে নবীর তারিকা হারিয়ে গেছে। আমরা একে অপরকে সমানভাবে বদলানি, একে অপরের উপর সমানভাবে অত্যাচার করি। এর জন্য আমার আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আসমানি জমিনি গজব আমাদের উপর নাজিল করছে। এগুলো সব কিয়ামতের আলামত। এই যে দ্বন্দ্ব, মারপিট, ঝগড়া, ঘরে ঘরে লড়াই, হিংসা, বিদ্বেষ, চুরি, ছিনতাই, জেনা, ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা। মোবাইল খুলুন না, মুসলমানের ছেলের মোবাইলটা চেক করে দেখুন কি আছে।
দেখুন জুম্মার নামাজও পড়ে আর রাত দিন মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইন গেম, হ্যাঁ লুডু, আরো কত রকমের গেম আছে, কত রকমের ভিডিও আছে, সিনেমা, শাহরুখ খান, সলেমান খান, হ্যাঁ বেদের মেয়ে জোসনা, আরো কত কি আছে কোনো ঠিক নাই। বুঝতে পারছেন? হাই রে হাই, হে যুবক, তোমার মোবাইলে কোরআনের অ্যাপটা নাই, কোরআনের অ্যাপটা ডাউনলোড করতে পারলে না, তোমার মোবাইলে একটা দয়ার নবীর জীবনী ডাউনলোড করতে পারলে না, তোমার মোবাইলে একটা নামাজের অ্যাপ ডাউনলোড করতে পারলে না, খালি তুমি ওই হাস্য কৌতুক দেখলে আর হাহা করে হাসলে, স্বামী স্ত্রী দুজন মিলে দেখলে আর হাহা করে হাসলে, আনন্দ ফুর্তি করে দিন কাটিয়ে দিলে, ওই মোবাইলটা তুমি মারা যাবে। ওই মোবাইলে তুমি হাস্য কৌতুক শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি নিজের ফটো শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি অশ্লীল ভিডিও শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি গান বাজনা শেয়ার করেছো, ওই মোবাইলে তুমি শাহরুখ খান, সলেমান খান শেয়ার করেছো, তুমি মরে যাবে। ওই শাহরুখ খান, সলেমান খান লোকে দেখবে, তাদের গান অশ্লীল ভিডিও দেখবে, যত দেখবে তুমি শেয়ার করেছো, তোমার কবরে তত গুনাহ যাবে, তত আযাব বাড়বে। আর তুমি যদি নামাজ শেয়ার করতে, তুমি যদি রাসূলের সুন্নতের একটা নির্দেশকে শেয়ার করতে, তুমি যদি একটা রোজার ভালো হুকুমকে শেয়ার করতে, তুমি যদি একটা ইসলামের সুন্দর জিনিসকে শেয়ার করতে, যত মানুষ ওটা দেখতো, যত মানুষ ওটা শেয়ার করত, ভালো কিছু লিখতো, কমেন্ট করত, তত সব তোমার মরে যাওয়ার পরে কবরে তোমার যেত। একবারও কি ভেবেছো যুবক, এই মোবাইল তোমাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে? একবারও কি ভেবেছো? তুমি যদি মোবাইলটা ভালোভাবে ইউটিলাইজ করো, ব্যবহার করো, ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজাও নিয়ে যেতে পারে।